এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আইটেলের যে হারে খবর আসছিল পাওয়ার সিরিজের তিনটে স্মার্টফোন লঞ্চ করবে, হ্যাঁ সেই ভয়টাই সত্যি হলো। আইটেল একদিনে তিনটে স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আইটেল P55, আইটেল P55T আর আইটেল P55+। এই তিনটে স্মার্টফোনকে নিয়ে আজকে ধামাকা হতে চলেছে। এই বাক্স তিনটে সরিয়ে রাখি, এটা হচ্ছে আইটেল P55+, এটা হচ্ছে আইটেল P55T আর এটা হচ্ছে আইটেল P55। তাহলে সোজাসুজি আনবক্সিং এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি। তিনটে স্মার্টফোনের বক্সে হুবহু একই জিনিস রয়েছে। স্মার্টফোনটা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে ইউজার ম্যানুয়াল রয়েছে, একটা সিম ইজেক্টার পিন রয়েছে, আর তিনটে বক্সেই আলাদা চার্জার রয়েছে, তার সঙ্গে একটা USB Type-C কেবল রয়েছে, এছাড়াও TPU ট্রান্সপারেন্ট কেস রয়েছে। এই যে আইটেল P55+ যে ফোনটা, সেই ফোনটার বক্সে 45 ওয়াটের চার্জার রয়েছে, আর অন্য দুটো ফোনের বক্সে রয়েছে 18 ওয়াটের চার্জার। যাই হোক, আনবক্সিং এক্সপিরিয়েন্স তো হয়ে গেল। আমাদের এই পরিবারের এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বস। পরের ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স তো আপনাদেরকে নিতে হবে। তো তাহলে চলুন আর দেরি না করে এই তিনটে ফোনের আসল রহস্যটা একবার দেখে নেওয়া যাক। রহস্য তো একটা আছেই, না হলে আইটেল P55 ফোনটা কিভাবে 9000 রুপি নিচে 24 GB র্যাম অফার করে, আর আইটেল P55T যে স্মার্টফোনটা ওয়ার্ল্ড ফার্স্ট অ্যান্ড্রয়েড 14 গো ভার্সনের সাথে এসেছে, আর P55+ যে ফোনটা সেখানে প্রিমিয়াম লেদার ফিনিশ রয়েছে, তাও আবার 10,000 রুপি নিচে। আর সব থেকে বড় কথা, আইটেল P55+ যে ফোনটাকে, সেই ফোনটাকে দেখে কখনোই বাজেট ফোন বলে মনে হচ্ছে না। সেই ফোনটা অসাধারণ প্রিমিয়াম দেখতে লাগছে, মনেই হচ্ছে ফোনটার দাম 20,000 রুপির আশেপাশে হবে। এছাড়াও এখানে যে কালার ভ্যারিয়েন্টটা আইটেল চুজ করেছে না, একদম জাস্ট অসাম। যাই হোক, প্রথমে যখন ডিজাইনের কথায় চলে এসেছি, ডিজাইন নিয়েই কথা বলি। ওভারভিউ বলতে, উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, ফোনটার ডান দিকে ভলিউম লকার বাটন রয়েছে, এছাড়াও পাওয়ার অন অফ সুইচ রয়েছে। তিনটে ফোনেরই সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেটা যথেষ্ট ফাস্ট আর অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে স্পিকার গ্রিল রয়েছে, Type-C পোর্ট রয়েছে, এরপরে একটা মেন মাইক রয়েছে, 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে। ফোনটার বাঁ দিকে সিম ট্রে রয়েছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো স্টিকার আপনি অনায়াসে লাগাতে পারবেন। কিন্তু এদের মধ্যে সব থেকে ইউনিক আর সুন্দরী স্মার্টফোন হচ্ছে আইটেল P55+। এখানে ডুয়েল টোন লেদার ফিনিশ দেওয়া হয়েছে, নিচের দিকটা অসাধারণ দেখতে লাগছে, তার উপর একটা টেক্সচার রয়েছে। এটা মনেই হবে না যে 10,000 রুপির একটা সেগমেন্টের ফোন। এটার দাম হচ্ছে 9,999 রুপি অনলাইন মার্কেটে, আর এটার বেস ভ্যারিয়েন্ট হচ্ছে 16GB 256GB, 8GB হচ্ছে নর্মাল র্যাম আর 8GB ভার্চুয়াল র্যাম। সুতরাং ফোনটা দেখা মাত্রই যে আপনি প্রেমে পড়বেন, এটা আর আপনাকে নতুন করে বলে দিতে হবে না। শুধু আমার প্রেমে কোনো মেয়েই পড়ে না। যাই হোক, এবার সোজাসুজি আমরা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। এখানে তিনটে স্মার্টফোনের সেম ডিসপ্লে দেওয়া হয়েছে, 6.6 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, আর তিনটে স্মার্টফোনে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ ছিল, কালার অ্যালগোরিদম যথেষ্ট ভালো ছিল, এমনকি আমি ইউটিউবে ভিডিও চালিয়ে দেখলাম। এখানে 720p HDR এর সাপোর্ট রয়েছে তিনটে স্মার্টফোনের ক্ষেত্রেই, আর ডিসপ্লে বেজেল আর চিন প্রাইস অনুপাতে কিন্তু যথেষ্ট ঠিকঠাক। আমরা ডাইরেক্ট সানলাইটে তিনটে ফোনে ইউজ করে দেখলাম, ভিজিবিলিটির কোনো রকম ইস্যু হয় না। এছাড়াও এই সমস্ত কিছু ছেড়ে দিলাম, তিনটে ফোনের ডিসপ্লেতেই পাঞ্চ হোল দেওয়া হয়েছে, অন্যান্য কোম্পানি তো ড্রপ নচ দিয়ে কাজ ছেড়ে দেয়। যাই হোক, তিনটে স্মার্টফোনেই ডাইনামিক বারের অপশন রয়েছে, তবে আইটেল P55T যে ফোনটা, সেখানে একটা কিন্তু রিং লাইট নোটিফিকেশন দেওয়া হয়েছে। এটা আপনার ফোন আসবে যখন, নোটিফিকেশান যখন আসবে চার্জিংয়ের সময়, এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা ওই নোটিফিকেশান এলইডির কাজ করছে। আমার মতে অন্যান্য কোম্পানিরও এই ব্যাপারটা ভেবে দেখা উচিত। যাই হোক, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, স্পিকারের আউটপুটও যথেষ্ট ভালো, ট্রিপল বেস এগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছিল, ব্যাকগ্রাউন্ডের ইনস্ট্রুমেন্টালগুলো ব্যালেন্স করছিল। তো সেক্ষেত্রে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও আপনি চুটিয়ে এনজয় করতে পারবেন। যাই হোক, এবার সরাসরি আমরা পারফরমেন্সের খবরে চলে আসি। এখানে ইউনিসকের T606 প্রসেসর দেওয়া হয়েছে, আর এই প্রসেসরটার আমরা অ্যান্টুটু চেক করলাম, তিনটে স্মার্টফোনের ক্ষেত্রে ওই 250,000 থেকে 260,000-এর আশেপাশে স্কোর দিচ্ছিল। এছাড়াও UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। আমরা ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, প্রত্যেকটা ইউজ করে দেখেছি, স্মুথলি হ্যান্ডেল করতে পারে। র্যাম অপটিমাইজেশনও যথেষ্ট ভালো ছিল, এমনকি আমরা BGMI খেলে দেখেছি। এখানে তিনটে স্মার্টফোন দিয়েই আপনি স্মুথ আল্ট্রা সেটিংসে BGMI খেলতে পারবেন, এবং BGMI খেলার এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো, ফ্রেম ড্রপ হচ্ছিল না। আপনি মোটামুটি 10,000 রুপির প্রাইস প্যাকেটে যদি একটা ভালো গেমিং ফোন চান, তাহলেও কিন্তু এটা পারফরমেন্স দিয়ে আপনার সেটা পুষিয়ে দেবে। শুধুমাত্র এখানেই শেষ না, এর গেমিং এক্সপিরিয়েন্সকে আরো এনহ্যান্স করার জন্য, স্মুথ গেমিং পারফরমেন্সের জন্য এখানে iBoost টেকনোলজি ইন্ট্রোডিউস করেছে আইটেল, এবং সেটা আইটেল P55+ এবং P55 দুটো স্মার্টফোনের জন্যই সুপার কাজ করছে। কারণ আমরা যখন গেমিং করছি তখন তো ফ্রেম ড্রপ প্রায় পাচ্ছিই না, কারণ চিপসেটের সঙ্গে এই টেকনোলজিটা ইন্ট্রোডিউস হয়েই কিন্তু এই স্মুথ পারফরমেন্সটা প্রোভাইড করতে পারছে। যাই হোক, পারফরমেন্স তো সব কথা বলে না, তার সঙ্গে
সফটওয়্যারের দরকার হয়। আর এখানে আইটেল ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে। এখানে আইটেল P55T যে স্মার্টফোনটা, সেই টি স্মার্টফোনটা ওয়ার্ল্ড ফার্স্ট অ্যান্ড্রয়েড 14 গো ভার্সন দিয়ে এসছে, তাও আবার এই প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফিচারের পাশাপাশি বললাম না, রিং লাইটটাকে কাস্টমাইজ করতে পারবেন, ওই নোটিফিকেশন এলো আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, তারপরে কল এলো চার্জিংয়ের সময় এই নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করছে। যাই হোক, বাদ বাকি আইটেল P55 আর P55 প্লাস এই দুটো স্মার্টফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে। এখানে আপনি বেশিরভাগ যে এক্সট্রা ফিচারগুলো যেমন অ্যাপ লক, ডুয়েল অ্যাপ্লিকেশন, ইন্টারনেট স্ক্রিন রিডার, এগুলো সমস্ত কিছু ইউজ করতে পারবেন। এমনকি ইউজার এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল। বাজেটে আমরা যারা ফোন কিনি তাদের অনেকেরই মেন প্রায়োরিটি থাকে বেস্ট ব্যাটারি লাইফ। আর আইটেলের পাওয়ার সিরিজের স্মার্টফোন তখন ব্যাটারিতেও পাওয়ার দেখাতে হবে। এখানে আইটেল P55 প্লাস যে ফোনটা, সেখানে একদম ইনসেন ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh। আর এই প্রাইস পয়েন্টে যেটা আমরা আশা করতেই পারি না, 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। আর যেটা মাত্র 10 মিনিটে 25% চার্জ করে দিচ্ছে, 30 মিনিটে 70% চার্জ করতে পারছে, আর 72 মিনিটে আপনার ফোনটাকে ফুল চার্জ করে দিচ্ছে। অন্যদিকে আইটেল P55T যে স্মার্টফোনটা, সেখানে 6000 mAh ব্যাটারি রয়েছে, 18 ওয়াটের চার্জার রয়েছে। আর তারপরে যে আইটেল P55 স্মার্টফোনটা রয়েছে, সেখানে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। সুতরাং ব্যাটারিতে আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে দেবে না আইটেল। আর আপনাদেরকেও আরেকটা জিনিসে কম্প্রোমাইজ করতে হবে না, লাইক বাটনটা, সাবস্ক্রাইব বাটনটা আবারও মনে করিয়ে দিচ্ছি প্রেস করার জন্য, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। এবার সব শেষে পড়ে থাকে এই তিনটে স্মার্টফোনের ক্যামেরা। তিনটেতে একই ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর একটা এআই সেন্সার, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা তিনটে স্মার্টফোন দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। তিনটে স্মার্টফোনেই ক্যামেরা অ্যালগোরিদম হুবহু এক, কারণ একই চিপসেট ব্যবহার করা হয়েছে। আর যে অপটিমাইজেশনটা সেটা একই হওয়ায় মোটামুটি প্রত্যেকটা স্মার্টফোনে একই ধরনের ছবি দিচ্ছে। ডাইরেক্ট সানলাইটে বেশ ভালো ছবি দিচ্ছে, পাঞ্চি ছবি দিচ্ছে, পোর্ট্রেট ইমেজগুলো বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারছে। এক্সপোজার কন্ট্রোলও যথেষ্ট ভালো ছিল। ওভারঅল আমি বেশ কিছু ছবি আপনাদের সামনে দিয়ে দিলাম। আউটপুট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। এর সঙ্গে সঙ্গে লো লাইটের ইমেজ আপনাদের ওপর ছাড়লাম, আপনারা একবার রিভিউ করুন। প্রত্যেকদিন তো আমরা রিভিউ করি। যাই হোক, 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা, সেটাও কিন্তু বেশ শার্প ইমেজ দিচ্ছিল, পোর্ট্রেট এফেক্টগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করছিল, এক্সপোজারও কন্ট্রোলও বেশ ভালো ছিল। এছাড়াও তিনটে স্মার্টফোনের ভিডিও ক্যামেরাতেই আপনি 1080p 30 fps এর সাপোর্ট পাবেন, সেটা ফ্রন্ট ক্যামেরা হোক বা ব্যাক ক্যামেরা। এছাড়াও ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে, কোথাও কোনো রকম কম্প্রোমাইজ নেই। স্লো মোশন, টাইম ল্যাপস, এই সমস্ত ফিচারগুলো রয়েছে। যাই হোক, এবার কথা না বাড়িয়ে সোজাসুজি কনক্লুশন পার্টে আসি। তার আগে একটু ফোনগুলোর দাম বলে দিই। আর আইটেল P55 প্লাস যে ফোনটা, সেটার দাম আগেই বলে দিয়েছি, 9999 রুপি থেকে দাম শুরু হচ্ছে। আর এর বেস ভ্যারিয়েন্টটি কিন্তু 256GB রয়েছে। আইটেল P55 যে ফোনটা, সেটার দাম শুরু হচ্ছে অফলাইন মার্কেটে 8999 রুপি, 8GB 128GB। এর সঙ্গে 16GB আপনি ভার্চুয়াল র্যাম অ্যাড করে 24GB করতে পারবেন। অন্যদিকে আইটেল P55T যে স্মার্টফোনটা, সেটার দাম শুরু হচ্ছে 8199 রুপি অফলাইন মার্কেটে। এগুলো অনলাইন সেগমেন্টে অ্যাভেলেবেল হলে আমি ডেসক্রিপশন বক্সে সমস্তটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর এই মাত্র জাস্ট আমি খবর পেলাম আইটেল P55 প্লাস এটা ইন্ট্রোডাক্টরি প্রাইস পয়েন্টে 500 টাকা ছাড় পাওয়া যাবে, যার ফলে এফেক্টিভ প্রাইস আসছে 9499 রুপি। অন্যদিকে আইটেল P55 যে ফোনটা, সেটার এফেক্টিভ প্রাইস আসছে 6999 রুপি। আপনারা যারা এই বাজেটে স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, তারা একবার এই তিনটে স্মার্টফোনকে দেখতে পারেন। এছাড়াও আইটেলের কিন্তু প্রায় 1200টার বেশি সার্ভিস সেন্টার রয়েছে। এছাড়াও তিনটে স্মার্টফোনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ব্যাপার আমি দেখলাম, এখানে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট দিয়েছে আইটেল, অর্থাৎ স্ক্রিনটা যদি কোনো প্রবলেম হয়, ভেঙে যায়, তো আপনি ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন। তো ওভারঅল বাদ বাকি আপনাদের চয়েস, কিন্তু একটা চয়েস করার জন্য আমি রিকোয়েস্ট করবো ওই সাবস্ক্রাইব আর লাইক বাটনটা। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।